জাতি, এগুলো হলো সবচেয়ে অসভ্য জাতি এবং বেয়াদব জাতি। এই ইয়াহুদি একজন হয়তো আপনার যে খুদা আছে, খুদার স্ত্রী আছে, নাউজুবিল্লাহ আসেনি, তা আপনার খুদার বাচ্চা কাচ্চা আসেনি, তো কয়জন সাথী সঙ্গী আসেনি, ঘুমায়নি, খানা খায়নি, এই সমস্ত বেয়াদবিমূলক প্রশ্ন শুরু করছে। ঠিক এই ঘটনাস্থলে, এই ঘটনাকে কেন্দ্র করে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তখন সূরা ইখলাসটা নাজিল করে দিয়েছে। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপরে আমি আল্লাহ নির্ভর করি না, সব আমার উপরে নির্ভর করে, আমি কারো উপরে নির্ভর করি না। এরপরে তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই না। বেঈমানের বাচ্চাগুলির জবাব একের পর এক আল্লাহ সূরা ইখলাসের ভিতরে দিয়া দিল। এক নম্বর প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন আমি আল্লাহ একক দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে রব্বে কারীম বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। এই আয়াত, এই সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব বলে দিয়া দিলেন। এতক্ষণ আপনাদেরকে আমি সরল তরজমাটা শোনায়া দিলাম। প্রথম আয়াতে বলেন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অমুখাপেক্ষী। এরপরে বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন আমার সমতুল্য কুল কায়নাতে কেউ নাই। আল্লাহর ঘুম আসেনি? আপনার ধারণা আল্লাহ ঘুমায়? তন্দ্রা আসেনি? খানা খায়নি? রব্বে কারীম বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা তন্দ্রা নাই, ঘুম নাই, তন্দ্রাও নাই। আপনার আর ধারণা কি আল্লাহ কোন একটা সময় ঘুমায়? মাঝে মধ্যে একটু রেস্ট টেস্ট নেওয়া লাগে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিল, আপনাদের জানা আছে। এত বড় একজন পয়গম্বর একদিন মনে 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 কল্পনায় 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 ভাবতেছিল আল্লাহ সাত আসমান, সাত জমিন, সূর্য চন্দ্র সবকিছু আল্লাহর হাতে পরিচালিত। আমার মালিকের কি একটু ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি ঘুমে ধরে না? আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না? বলুন তো দেখি, মুখে মুখে না মনে মনে? আরো জোরে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 ভাবতেছিল আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই? একটা বারের জন্য কি আমার আল্লাহর ক্লান্ত লাগে না? মনে মনে ভাবতেছিল। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীর সামনে হাজির। আলহামদুলিল্লাহ الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم
فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সাউন্ড একটু বাড়াইতে কোন সাউন্ড একটু বাড়ান রিবাবের ভিতরে কুদেন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين درود شريف قرن اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بخت کا چمکے ستارہ حاضری کا اشارہ دیکھ کر اور جائے پیارا بلغ العلا بکمالہ کشافت جا بجمالہ حسنت جمیع خصالہ صلوا عليه مدینہ 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 مومنوں کی
तमन्ना है दीदारे मदीना आशिकों की तमन्ना है बदौगल औला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीआ खसालिही सल्लु अलैहि। আলহামদুলিল্লাহ। হবিগঞ্জ জেলার মাতুব্বর থানার অন্তর্গত জামিয়া ইসলামিয়া কাশিমুল উলুম খরকি মাদ্রাসার ঐতিহ্যবাহী ৯২ বছর ধরে যেটা চলে আসছে বার্ষিক মাহফিল, আজকের যিনি সভাপতি উস্তাদুল উলামা আল্লামা হারুনুর রশিদ সাহেব দামাত বরকাতুহুম মুহতামিম অত্র জামিয়া, দাওয়াতি হিসাবে আছেন গোটা সিলেটের মাতার মুকুট আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক সাহেব শাইখে বরুণা। আরও আছিলেন আমাদের মাতার তাজ আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব দামাত বরকাতুহুম, দিগার হজরত উলামায়ে কেরাম, উপস্থিত তরুণ যুবক ভাইয়ারা, মুরব্বিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু দূরে যাচ্ছে অবস্থানরত পর্দানিশী মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহান মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য, যিনি অত্যন্ত দয়ামায়া করে হাজারো মানুষের মাঝখান থেকে যাচাই এবং বাছাই করে, নির্বাচিত করে, পছন্দ করে, মহব্বত করে জান্নাতি বাগানে ওলামায়ে কেরামদের সহবতে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করছি। আবানত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ বিশ্বসভার সভাপতি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অপারেটরটা কো আমার কাছে আইলত তো আসেনি, সাউন্ড না দেখ ইকো তো দিত এটা সিটকে রয়েছে সাউন্ড তো অপারেটরটা কই কেন দূরে গেরে একটু ইকো দিয়া দেন। অপারেটর কোনানো আছে। সম্মানিত সুধী, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার। খরকি মাদ্রাসা এটা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। মিডিয়া এটা খুলে দাও, মিডিয়াটা খুলে দাও। আমার পরে ভিডিও করবো, আমার পরে ভিডিও করবো, পরের ভিডিও করবো। সম্মানিত সুধী, আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার। তুমি একবার মাতুব্বরে এক বেজা লাগাই দিস না, মাতুব্বর বক্তব্য ইসলাম মন্তলা এটা সাইরা দিয়া দিস 12টা বাজায় বন্ধ করো। যাক, কথা না বলি সমস্যা নেই, খুললে লাও, তুমি খুললে লাও। সম্মানিত সুধী, এটা ঐতিহ্যবাহী একটি মাদ্রাসা। 92 বছর ধরে এটার একটা মাহফিল হচ্ছে। আমরা ছোটবেলার থেকে শুনতেছি। আমি কোনোদিন কল্পনাও করি নাই, কোনোদিন ভাবিও নাই আমার মতো একটা নগণ্য অযোগ্য একটা মানুষ এই মজলিসে বৈশা আপনাদের সামনের থেকে দোয়া নিতে পারবো, এটা কল্পনাও করি নাই। আমি সারা বাংলাদেশের 64 জেলা আমার ঘোরা শেষ, কিন্তু এর থেকে আরও 10 ডবল মানুষও যদি সামনে থাকে, যতটুকু আনন্দ পাচ্ছি এর থেকে বেশি আজকে আনন্দিত। এটা আমার নিজের থানা এবং আমার এলাকার মানুষ আপনারা, তাও আবার একটা ঐতিহ্যবাহী মাদ্রাসার একটি মাদ্রাসাতে আমি আপনাদের সামনে বসতে পেরেছি। এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এখানে মূলত ওয়াজের উদ্দেশ্যে আসিও নাই, আসছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। কারণ এখানে বৈশা এই যে চেয়ার, এখানে আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব বসেন, এখানে রশিদুর রহমান ফারুক সাহেব বসেন,
এখানে বিজ্ঞ উলামায়ে কেরাম আল্লামা হারুনুর রশিদ সাহেব বসেন, এখানে আরও বিজ্ঞ উলামায়ে কেরাম বসছেন। তাদের জুতার দুলার সমান আমি হব না, কিন্তু আল্লাহ আমারে বসাইছেন, এই জন্য বসছি। আমার যোগ্যতা এখানে বসি নাই, হয়তো আল্লাহ দয়া মায়া কইরা আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য এখানে বসাইছে। আমি সবচেয়ে গর্বিত আজকে এই প্রাচীনতম এক মাদ্রাসার মাহফিলে আমি কিছু সময় পাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপনারা যারা আছেন রাস্তাঘাটে প্যান্ডেলে বসে যাই, আমার মনে হয় যে মানুষ এর 3 ডাবল হইতো যদি আছে খেলা না হইতো। ফাইনাল খেলা বলে চলতেছে, ফেসবুকে ঢুকিয়ে দেখি অনেকেই বলতেছে খেলার কারণে মাহফিল বন্ধ অনেক জায়গাতে। এইরকম পরিস্থিতিতে যেই মানুষ সামনে আছে, এটা তো আশ্চর্যের ব্যাপার, এটা কিন্তু একটা আশ্চর্য ঘটনা। কারণ আমাদের দেশের যুবকরা খেলার জন্য জীবন জ্বালায়, খেলার জন্য একজন একজনের মাইরাও লায়। সাতপুরে একটা ঘটনা করছে, ব্রাজিল আর্জেন্টিনার একটা মাইরা লাইছে জায়গা, মাইরা হন চেয়ালো বই রয়েছে। তো এই দেশে ফাইনাল খেলার দিনে এত মানুষ, এটাও কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার। তো এটা আলহামদুলিল্লাহ, এটা ঐতিহ্যবাহী এবং এটা প্রাচীনতম এক মাদ্রাসা। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করুক কিয়ামত পর্যন্ত, আমিন। অল্প সময় আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। কোরআনের একটি প্রসিদ্ধ সূরা এবং সুপরিচিত একটি সূরা, এবং এখানে যারা বসা আমার মনে হয় সকলের কাছেই মগস্থ টোটস্থ এই সূরাটি আমি আপনাদের সামনে কমপ্লিট তেলাওয়াত করছি। এই সূরার থেকে কিছু কথা বলে আপনাদের কাছ থেকে আমি দোয়া নিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসুন ভূমিকা লম্বা না দিই, ভূমিকা লম্বা না দিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। কোরআনের আলোচনা শোনার জন্যই কিন্তু আপনারা আসছেন, ঠিক না? আর এই স্টেজে কোনো গিচ্ছা কাহিনী হয় না, ঠিক নেই? এটা গিচ্ছা কাহিনীর স্টেজ না। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এখানে বসছেন, গিচ্ছা কাল্পনিক গল্প শোনার জন্য কেউ বসে নাই, কোরআন শোনার জন্য বসছেন। ১৫০০ বছর আগে সেই কোরআনটা আল্লাহ নাজিল করেছিল, এখনো আছে কিয়ামত পর্যন্ত। জোরে কইন থাকবো নি? কিয়ামত পর্যন্ত এই কোরআন থাকবে। ১৫০০ বছরের ভিতরে কোরআনের কোনো পরিবর্তন পাইছেন নি? একটা জের জবরের, তার একটাই কারণ, মানুষের হাতে কোরআনের দায়িত্ব না, দায়িত্ব স্বয়ং আল্লাহর কাছে। সুবহান। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করছি, হেফাজতের দায়িত্ব আমি নিছি, স্বয়ং আল্লাহর বক্তব্য। কোরআন যদি মানুষের হাতে দায়িত্ব থাকতো তো 2022 সালে আপনি বিসমিল্লাহর বাও পেতেন না, এটাই বাস্তব। রাষ্ট্রের হাতে যদি দায়িত্ব থাকতো তো এক এক বাদশা আসতো আর এক এক আয়াত উঠাইয়া দিত। এই উঠাইয়া দিতে দিতে 2022 সালে আমরা দেখতাম বিসমিল্লাহর বাও নাই, গায়েব হয়ে যেত। এটা আল্লাহ ভালো করে জানতো। এই জন্যই আল্লাহ মানুষের হাতে দায়িত্ব না দিয়া আল্লাহর হাতে দায়িত্ব রাখছেন। তাই ১৫০০ বছরের ভিতরে একটা নক্তারও পরিবর্তন হয়েছে না। সুবহানাল্লাহ। এবং সবচেয়ে মজার বিষয় হলো, পৃথিবীতে যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থের যিনি রাইটার, লেখক, তার একটা দুর্বলতা আছে। তার শেষের পৃষ্ঠা লিখে দেয় আমার ভুল হতে পারে। পৃথিবীতে শুধু একটা গ্রন্থ পাওয়া যায় যার হেডলাইনে লেখা ভুল নাই। গ্রন্থটার নাম, রাইটার নিজেই বলছে ভুল নাই। এটা একটা চ্যালেঞ্জ, ১৫০০ বছরের চ্যালেঞ্জ। আজ পর্যন্ত পৃথিবীতে কত বুদ্ধিজীবী গেল, কত হিটলার গেল, কত বুদ্ধিজীবী নামের প্রতিবন্ধী গেল, পারলনি ভুল ধরত? কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হয়েছে, ভুল ধরা সম্ভব না। সেই কোরআন থেকে আপনারা কথা শুনতে আসছেন। আমি সূরা ইখলাস আপনাদের সামনে তেলাওয়াত করছি। সূরা ইখলাস হলো কোরআন শরীফের মধ্যে 2টা সূরা আছে একটু ব্যতিক্রম। ব্যতিক্রম কেন বললাম? আরেকটা সূরা হইল সূরা কাউসার আর সূরা ইখলাস। এই 2টা সূরা যতটুকু আমরা দেখছি, সূরার ভিতরে ঢুকিয়া দেখবেন একটা বিষয় শুধু আলোচনা। সূরা ইখলাস এটা হলো শানে রাসূল, শুধু রাসূলের শান, মান, মর্যাদা নিয়ে আলোচনা।
আমি ভুল বলছি, এখানে তো অনেক আলেমরা বসা, আমার উস্তাদ সমতুল্য হুজুররা বসা। এই সূরার ভিতরে আমি কোনো সাবজেক্ট পাইছি না। দেখলাম যে শুধু রাসূলের শান, মান, মর্যাদা। অন্যান্য সূরার ভিতরে বিভিন্ন বিষয় কিন্তু ঢুকানো থাকে, কিন্তু সূরা কাউসারের ভিতরে এই শুধু রাসূলের শান, মান, মর্যাদা। আরেকটা সূরা, সূরা ইখলাস, এটা হলো শানে এলাহি। এই সূরার ভিতরে ব্যতিক্রম অন্য কোনো আলোচনা নাই। শানে এলাহি হলো আল্লাহর শান, মান, মর্যাদা। এই আল্লাহর শান, মান, মর্যাদা সম্পর্কে এই সূরা, এর ভিতরে অন্য কোনো সাবজেক্ট নাই। তো এই সূরাটা নাজিল হয়েছে মক্কায়, তাই সূরাটা মাক্কি সূরা। আর নাম রাখছে সূরা ইখলাস। ইখলাস শব্দটি আপনি সূরার ভিতরে পাবেন না, আপনি ফইরা দেখতে পারেন নাই। অন্যান্য সূরা যেমন সূরা ইয়াসিন, শুরুতে আমরা পড়লে পাই ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম। সূরা আর রহমান, শুরুতে আছে আর রহমান আল্লামাল কোরআন। সূরা বুরুজ তো আমরা শুরুতেই পাই ওয়াসসামা ইযাতিল বুরুজ। এরকম প্রত্যেকটা সূরার নামকরণে কিছু অংশ তার শুরুতে পাওয়া যায়, কিন্তু সূরা ইখলাস নাম রাখা সত্ত্বেও ভিতরে কোনো ইখলাস শব্দটি নাই। ইখলাস শব্দের অর্থটা একেবারে যদি সাধারণভাবে বলি তাহলে বলবো আমরা নির্ভেজাল, মানে কোনো ভেজাল নাই, আল্লাহর সন্তুষ্টির জন্য। ইখলাসের অর্থ হলো আল্লাহর রাজি খুশির জন্য। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এখন আসুন সূরাটি কেন নাজিল হইল। আমরা প্রথম জানলাম সূরার নাম, সূরা কোন জায়গায় নাজিল হয়েছে, এটা মাক্কি সূরা। এখন জানবো কোন প্রেক্ষাপটে এটা নাজিল হইল, নাজিলের অবস্থান কি, কেন নাজিল হইল, কিসের উপরে ভিত্তি করে, কোন ঘটনাকে কেন্দ্র করে। এই অবস্থানটাকেই বলা হয় শানে নজুল। তো এই সূরাটা নাজিল হয়েছিল রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় এক আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করল। এর আগে মানুষগুলি এক আল্লাহ বিশ্বাসী ছিল না, তারার ক্ষুধার কোনো অভাবও ছিল না। এরা সর্বনিম্ন ক্ষুধা ছিল প্রায় 360টা, তাও মওজুদ বন্দি করে রাখছে খানায় কাবার ভিতরে। এরপরে যে এটা হলো সর্বনিম্ন, উপরে যে কত এর কোনো হিসাব নাই, কারণ মোটা বট গাছ দেখলো ক্ষুধা, ছোট্ট একটা তুলসী গাছ দেখলেও ক্ষুধা, সকালে সূর্য উঠলেও ক্ষুধা, সন্ধ্যায় চন্দ্র উঠলেও ক্ষুধা, মানে ক্ষুধার কোনো হিসাব নাই। এই জায়গাতে রাসূল দাওয়াত দেয় লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। ওই মক্কার মানুষে এখন রাসূলের প্রতি খেপছে। সারা জীবন মাইন নিলাম ক্ষুধার 360 জন, এই 360 জন দিয়েও আমাদের সমস্যার সমাধান হচ্ছে না। আমরা সিদ্ধান্ত ক্ষুধা আমরা আরো বাড়াবো, কিন্তু এই জায়গাত মোহাম্মদ আয়া কয় ক্ষুধা হইল একজন। এটা কোন যুক্তি? যেখানে 360 জনই পারে না, এখানে একজনে পারবো কেমন? এটা হইল আর মাথা মোটার যুক্তি। আর সারা জীবন বাপ দাদার ধর্ম পালন করে আসছি, আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ এখন বলে যে নতুন ধর্মের দাওয়াত দেয়। সারা জীবন তারা ডাকছি আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ, এখন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু মোহাম্মদ না, এখন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়ে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, ফাটল সৃষ্টি হয়েছে। বিভিন্নভাবে রাসূলকে থামানোর জন্য, অ্যাটাক করার জন্য চেষ্টা কিন্তু কম চালাইছে না। শানে নজুলটা একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে অবস্থানও কিছু বুঝতে পারবেন। রাসূলের বিরুদ্ধে তারা কম ব্যবস্থা নেয় নাই। এক পর্যায়ে যখন পারে না, তখন তারা অপবাদ দেওয়া শুরু করছে। কথা বুঝুননি আমার? বুঝতেন না কেটে বাড়ি কর কি আর আমার বাড়ি তিল্লা পাড়া, ঠিক না? ওই পাবনা, তারপর দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, এরপর আপনার যশোর, সাতক্ষীরা গেলে বলন লাগে যে ভাষা বুঝেননি। করকিয়া যদি কই ভাষা বুঝেননি, তে তখন আমরা গ্রাম্য একটা কথা আছে যে কিতা যেন কয়, বিলাতি কুত্তা বিদেশি গান গায়।
বিষয়টা এরকম হয়ে যাবো। আমার বাড়ি আপনার বাড়ি এক কেন, বাসায় এক, তো বুঝুন যে একটু হা না কই না সমস্যা হইব। আবার চিন্তা করতেছেন যে দিনের বেড়া এখন তার কথা যদি আবার বেশি জুড়ে বলে যদি দাম বাইরে জায়গা দাম বাড়ার লাগে এখানে আইসি। আমি তো প্রথমে কইছি যে স্টেজে বসার যোগ্যতা আমার নাই। আমার মুরব্বীরা তুলছে দোয়া নেওয়ার জন্য, এই কারণে আপনাদের কাছে আবদার একটু আওয়াজ দিলে মানে কথা বলার একটা উৎসাহ তৈরি। আর সচরাচর আমাদের মাহফিলগুলাতে আমাদের চাউন্ডটা একটু ব্যতিক্রম লাগে, কিন্তু এই মাহফিলগুলা তো আমাদের জন্য না, আমাদের বুজুর্গদের জন্য। তারার আবার এত চাউন্ডেরও দরকার হয় না, কিন্তু আমাদের একটু চাউন্ডটা ব্যতিক্রম লাগে। তো চাউন্ডটাও কম, প্যান্ডেলের ওই বাজতি শোনা জানা, আবার মাইকম্যানেরও দোষ নাই, কারণ মাইক যতটা দেওয়ার কথা বলছে ততটা দিচ্ছে। তো সাউন্ডটাও কম, মানে আপনার আওয়াজও যদি কম হয় সব মিলে কথা বলার উৎসাহটা নষ্ট হবে। তাই আপনাদের কাছে একটা আবদার, একটু হা না কইয়েন, পারবেন নি? একটু হা না কইয়েন। তো এই যখন তারা রাসূলের সাথে কোনোভাবেই পারতেছে না বাধা দিয়া, তখন তারা কি করলো? অপবাদ দেওয়া শুরু করলো। বাতিলদের একটা সিস্টেম দেখবেন, তারা যখন কোনো হকপন্থীদের সাথে লাগবে, তারা কোনোভাবেই যখন কুলাইয়া উঠতে পারবে না, ব্যর্থ ব্যর্থ ব্যর্থ, তখন তারা আমাদের হক্কানি উলামায়ে কেরামদের উপরে বিভিন্নভাবে তহমত লাগাইয়া দেওয়ার চেষ্টা করে। কারণ যদি তহমত না দেওয়া হয়, মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য, মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য তারা মিথ্যা অপবাদ আমাদের নামে দেয়, যেন আমাদেরকে মানুষের দূরে সরাইয়া দেয়। ঠিক ওই কৌশলটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে বেঈমানরা করছিল। রাসূলকে মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য বিভিন্নভাবে অপবাদ দেওয়া শুরু করছে। অপবাদ তো একটা না, অসুস্থ, এরপরে পাগল, এরপরে জাদুঘর, আরো কত কিছু রাসূলের নামে অপবাদ দিছে। কেন? মানুষ যেন রাসূলের কাছ থেকে দূরে সরে যায়। আমি আপনাদেরকে বলতেছি যে এই শানে নজরুলটা একটু মনোযোগ দিয়ে শোনেন, অনেক কিছু এটার ভিতরে আছে। তো রাসূলের ব্যাপারে অপবাদটা কেন দিছিল? রাসূলকে মানুষের কাছ থেকে দূরে সরানোর জন্য। কারণ যেইভাবে রাসূলের প্রতি মানুষের আকর্ষণ, চেহারা দেখলেই কালেমা পড়ে, কণ্ঠ শুনলেই কালেমা পড়ে, রাসূলের আচার ব্যবহার দেখলেই মানুষ পাগল হয়ে যায়। বেঈমানরা বুঝতে পারলো যে আমরা তর্কবিদ্যা দিয়া, লাঠি বান্দা দিয়া পারবো না। আমরা যদি পারতে হয় তাহলে মিথ্যা অপবাদ দিতে হবে, মানুষের মন থেকে সরাইতে হবে। মন থেকে সরানোর জন্য প্রথম নাম্বার রাসূলকে বানাইলো জাদুঘর, এরপরে বানাইলো অসুস্থ, পাগল। কেন বানাইলো? মানুষ যেন আতঙ্কে থাকে, রাসূলের কাছে যেন না আসে। বহু চেষ্টা তারা চালাইলো, কোনোভাবেই সফল হচ্ছে না। ঠিক 1400 বছর পরেও কিছু আবু জাহেলের ছেলাপেলা, আবু লাহাবের কিছু ছেলাপেলা, ওই তাদের অবৈধ কিছু সন্তান আমাদের দেশে জন্ম নিছে। তারাও হক্কানিয়তকে থামানোর জন্য বহু চেষ্টা চালাচ্ছে, কোনোভাবেই যখন পারে না, ব্যর্থ, তখন আমাদের নামে মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। তাদেরও জানা দরকার, যত অপবাদ রাসূলের নামে দিয়েছিল তত রাসূলের জনপ্রিয়তা বাড়ছিল। তাদের অপবাদে যায় আসে না। ইনশাআল্লাহ হকের জয় হবে, ইনশাআল্লাহ অচিরেই হবে। শুধু একটার অভাব, এটা হলো ঐক্য। বলুন কিসের অভাব? এই কথাটার জবাবটা কিন্তু খুব আস্তে হয়েছে। সবাই যে এখানে মহব্বত করে বসছেন এটা আমি বুঝি, কতটুকু মহব্বত করে বলছেন আমি জানি, কিন্তু হক কথা এটা তিতা আমি জানি, তারপরও বলতে বাধ্য, যেটা সঠিক এটাই বলতে হবে। আমাদের মধ্যে একটাই অভাব, সেটা হলো ঐক্য। 1000 বেঈমানকে সাইজ করছিল 313 জনে, অস্ত্রের জুড়ে নয়, ইমানের জুড়ে। বলুন কিসের জুড়ে? ট্রেনিংপ্রাপ্ত সেনাবাহিনী আবু জাহেল নিয়ে আসছিল অস্ত্র সহ, আর আল্লাহর পয়গম্বরের মাত্র 313 জন। 313টা তরবারি ছিল না, কারো হাতে ছিল খেজুরের ডাল, কারো শরীরে নাই পোশাক, কারো নাই পেটে খাবার। রাসূল কান্না শুরু করছে, এই অবস্থায় যদি যুদ্ধের ময়দানে তাদেরকে দাঁড় করায় তো সবগুলা ধ্বংস হবে,
আল্লাহ বলনেওয়ালা জমিনে কেউ থাকবে না, কিন্তু আল্লাহ বললেন আপনি মাঠে লামুন, আমি আল্লাহ আপনার সঙ্গে আছি। 13টি বছর আপনি শুধু মার খাইছেন আমি আল্লাহর ওয়ার্ডারে, সুতরাং আজকে আমি আল্লাহ বলছি মাঠে লামুন, যারা পাবেন কুবা শামসুর মতো কুবাইবেন। কথা বলেন ঠিক নেই? খালি কি আপনার কইছে যে বইয়ে বইয়ে খালি তসবিহ জব্বার লিখিয়া সবসময় ফিরাগি মানায় না। আমাদের মধ্যে সমস্যাটা আছে, এক গৈরামি আছে। সবসময় মাথার পাগড়ি মাথায় রাখলে হবে না, কোন সময় মাথার পাগড়ি মাথায় বাঁধতে হয়। যেটা বদরের যুদ্ধে বাঁধছিল 313 জন সাহাবী, তাদের হাতে অস্ত্র ছিল না, কিন্তু মাথার পাগড়ি যখন মাথায় বাঁধছে তখন আর দেখার সময় নাই, ইমানি শক্তি নিয়ে মাঠে নামছে। 1000 ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনীদেরকে কিছুক্ষণের ভিতরে হুতাই একবারে সমান করে ছেড়ে দিচ্ছে। সেটা ছিল ঐক্য এবং ইমানি জজবা, ইমানের পাওয়ারে নামছিল। আজকে আমাদের গোটা পৃথিবীতে 200 কোটির উপরে আমরা মুসলমান, এরপর আমরা বেঈমানদের সাথে কুলায় উঠতে পারি না। তার একটাই কারণ, আমাদের মধ্যে ঐক্য নাই। আমাদের মন হইল সংকীর্ণ, উদারতা আমাদের মধ্যে নাই, আমাদের মতো আন্তরিকতার বড় অভাব। আমাদের ভিতরে ঢুকে গেছে বিভিন্ন হিংসা বিদ্বেষ, যার কারণে আমরা জায়গায় জায়গায় পরাজিত হচ্ছি। আল্লাহর জাতের কসম, আমরা যদি এক হয়ে যাই, খোদার কসম পালাইবার রাস্তাও তারা পাবে না। এক হইতেই হতো। যুক্তিবাদীর ওয়াজন ছিলাম ছোট থাকতে, 2 হুজুর আমরা কম্বলের ভিতরে ঘুমাইতেন, একটা আরো দা গুতা মারে, একটা কমর দা গুতা মারে, হে হে রে ফতুয়া দেয়। এই ফতুয়া দিতে দিতে আমরা জিন্দিগির খাম শেষ। এখন আর এগুলার সময় নাই। আমার ভাইয়ের রক্ত ঝরছে, সুতরাং আমরা এক হওয়ার দরকার, এক হওয়া দরকার। একের মধ্যে এর থেকে বড় কোনো ঐক্য নাই। সম্মানিত সুধী, আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা বিভিন্ন অপবাদ দিয়েও থামাতে পারল না, তখন তারা এক পর্যায়ে বিচার নিয়ে গেল আবু তালেবের কাছে। কি তো সাউন্ড আরো কমছে না? আরে আল্লাহ, এই কথা না বলি, এই প্যান্ডেলটাতে মাইক লাগে মিনিমাম 8টা, কমপক্ষে 8টা, মাইক লাগাইছে 2টা। কেমনে ধরতো কোনছে মাইকওয়ালারা কি করতো? এখন সাউন্ড একটু বাড়ান, সাউন্ড একটু বাড়ান। এই আওয়াজে কথা বললে তো সিল্লি দিলে তো গলা শেষ হই, একটু আওয়াজ দেন। সম্মানিত সুধী, তো এক পর্যায়ে বিচার দিল কার কাছে? আবু তালেবের কাছে, কারণ উনি সর্দার ছিলেন। আপনার বাতিজারে থামান, থামান আপনি, আমরার বংশের ইজ্জত শেষ করতেছে। সব মিলে বিচার যা দেওয়ার দিছে। রাসূলকেও আবু তালেব বুঝাইছে। রাসূলের বক্তব্য হলো, আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার পাইছি আমি আমার কাজ চালিয়ে যাব, চুল পরিমাণও পিছপা হব না। এলাকা সুবহানাল্লাহ আসেনি না? থাকলে কইবেন, না থাকলে হইতে কইবেন, কইয়েন মাঝে মধ্যে কইয়েন। চিন্তা করেন, আল্লাহর রাসূল বলেন চুল পরিমাণও পিছপা হব না, কাজ চালিয়ে যাব। সকালবেলা আবার এখন কেউ বুঝাইছিলেন আমার বাতিজারে, বলে বুঝাইছি, আমার বাতিজা কইছে সে কাজ থেকে সরবে না। তখন এরা কতলে বুঝছি আমরা ছেড়ে দিতে। তখন তারা ইয়াহুদি খ্রিস্টান আরো কিছু লোক রাসূলের সামনে গিয়ে হাজির হয়েছে। হাজিরিয়া কয়, মোহাম্মদ তুমি আমাদের বাতিজা, তুমি আমাদের বংশের, তুমি তো আমরা রই, এখন তুমি যে খুদার দাওয়াত দাও, আমরা তো খুদা মানি। এরা কি করে? খুদা মানে। আমরাও খুদা মানি, তুমি আবার কোন খুদার দাওয়াত দাও? তোমার খুদার পরিচয় দোষান দিকে লই, আমরা খুদার সাথে মিলেনি। ইহুদি জাতি এগুলো হলো সবচেয়ে অসভ্য জাতি এবং বেয়াদব জাতি। এই ইহুদি একজন হয়তো আপনার যে খুদা আছে, খুদার স্ত্রী আছে, নাউজুবিল্লাহ আসেনি, তা আপনার খুদার বাচ্চা কাচ্চা আসেনি, তো কয়জন সাথী সঙ্গী আসেনি, ঘুমায়নি, খানা খায়নি, এই সমস্ত বেয়াদবমূলক প্রশ্ন শুরু করছে। ঠিক এই ঘটনাস্থলে, এই ঘটনাকে কেন্দ্র করে, এই অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তখন সূরা ইখলাসটা নাজিল করে দিয়েছে। সম্মানিত সুধী, নাজিল হওয়ার কারণটা তো বুঝতে পারছেন, কথা কই না দি? কেন নাজিল হইল? তাদের এই সমস্ত প্রশ্নের উত্তরে
তার দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ সূরা ইখলাস দিয়া নাজিল কইরা জানায়া দিছে। সূরা ইখলাস নাজিল দিছে, এটা হলো শানে নজুল। এখন আসুন এই সূরার ভিতরে আল্লাহ কি জবাব দিছে এটা আমরা সরল তরজমা একটু শুনি। আল্লাহ তখন এই সূরার ভিতরে বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক অদ্বিতীয়। বলুন আল্লাহ কয়জন? একক শব্দটা ব্যবহার করছে, আহাদ মানে একক। এখানে একক শব্দটা আনলে আর কিন্তু পিছনে আর কোনো শূন্য কোনো অক্ষর থাকে না। অদ্বিতীয়, আল্লাহর পরে আর কেউ নাই, কোনো অংশীদারও নাই, সাথী সঙ্গী কেউ নাই। জবাব দিয়া দিছে, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলুন আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি কারো উপরে ডিপেন্ড করি না, কারো উপরে আমি আল্লাহ নির্ভর করি না, সব আমার উপরে নির্ভর করে, আমি কারো উপরে নির্ভর করি না। এরপরে তাদের প্রশ্ন হলো আপনার আল্লাহর ছেলে মেয়ে আসেনি? আল্লাহ জবাব দেয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই না। বেঈমানের বাচ্চাগুলির জবাব একের পর এক আল্লাহ সূরা ইখলাসের ভিতরে দিয়া দিল। এক নম্বর প্রশ্ন হলো কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি জানায়া দেন, আপনি জানায়া দেন আমি আল্লাহ একক দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে রব্বে কারীম বলেন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার সমতুল্য কেউ নাই, আমার সমতুল্য কেউ নাই। এই আয়াত এই সূরা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাব বলে দিয়া দিলেন। এতক্ষণ আপনাদেরকে আমি সরল তরজমাটা শোনায়া দিলাম। প্রথম আয়াতে বলেন আমি আল্লাহ একক, আমি আল্লাহ অমুখাপেক্ষী। এরপরে বলেন আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই নাই। এরপরে আল্লাহ বলেন আমার সমতুল্য কুল কায়নাতে কেউ নাই। আল্লাহর ঘুম আসেনি আপনার ধারণা? আল্লাহ ঘুমায়? তন্দ্রা আসেনি? খানা খায়নি? রব্বে কারীম বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। তন্দ্রা নাই, ঘুমো নাই, তন্দ্রাও নাই। আপনার আর ধারণা কি আল্লাহ কোনো একটা সময় ঘুমায়? মাঝে মধ্যে একটু রেস্ট নেওয়া লাগে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর একজন পয়গম্বর ছিল, আপনাদের জানা আছে। এত বড় একজন পয়গম্বর একদিন মনে 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 কল্পনায় 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 ভাবতে ছিল আল্লাহ সাত আসমান, সাত জমিন, সূর্য চন্দ্র সবকিছু আল্লাহর হাতে পরিচালিত। আমার মালিকের কি একটু ক্লান্ত লাগে না? আমার আল্লাহর কি ঘুমে ধরে না? আমার আল্লাহর কি ক্লান্ত লাগে না? বলুন তো দেখি, মুখে মুখে না মনে মনে? আরো জোরে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে 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 ভাবতে ছিল আমার আল্লাহর কি ঘুম নাই গো, আমার আল্লাহর কি তন্দ্রা নাই? একটা বারের জন্য কি আমার আল্লাহর ক্লান্ত লাগে না? মনে মনে ভাবতে ছিল। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর মুসা নবীর সামনে হাজির। জিবরাইল ডাক দিয়ে বলেন পয়গম্বর মুসা
ভাবতেছেন আল্লাহর ঘুম নাই তন্দ্রা নাই, এটাই নি ভাবেন ঘুমায়া ঘুমায়া। মুসা নবী লাভ দিয়া দাঁড়ায় কয় আমি মনে মনে ভাবছি। তুমি জানলা কেমনে? জিবরাইল মনের খবরও কি তুমি জানো নাকি? জিবরাইল বলেন না পয়গম্বর না, মনে মনে কি ভাবেন সেই বিষয়ে জানার ক্ষমতা আল্লাহ আমাকে দেয় নাই। সুবহানাল্লাহ আসেনি? আপনারা সুবহানাল্লাহ কইছেন, অন্য কোনো মাঠে ওয়াজ করলে নাউজুবিল্লাহ হইতো। কারণ যেখানে ফির মাশায়েখরাও নাকি গায়েব জানার এখন ক্ষমতা রাখে। জিবরাইল বলেন আমি গায়েব জানি না, আল্লাহ জানাইলে জানি। আর আমার দেশের জোড়া ল্যাংটাই এখন গায়েব জানে। আফসোসের বিষয় এখন ডিজিটাল যুগে, মানুষ উন্নতির যুগে, শিক্ষিত সমাজের মানুষের ব্রেন এত দুর্বল কেন হইল? সাধারণ একটা মানুষ সেও নাকি গায়েবের খবর রাখে। এই কথাগুলি তো আমি বলি, মানুষের কলিজায় বড় আঘাত আমি দিয়া দিই। এই জন্য সব মানুষ আমার বিরুদ্ধে চলে যায়, খোদার কসম আমার কলিজায় কোনো ব্যথা লাগে না। কারণ আমি যা বলি এটা হকই বলি। কিছু মানুষ যদি আমার বিরুদ্ধে যায়, বিন্দু পরিমাণও কষ্ট পাই না। কষ্ট তখনই পাই যখন আমার নিজের মানুষ আমার বিরুদ্ধে যায়, তখন আমার বড় কষ্ট লাগে। সারা জেলার মানুষ যদি আমার বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগে না। আমি তো হকের পক্ষে কথা বলি। একটা মানুষ, আমি একটা দ্বীপে বাস করি, চতুর্দিকে সাগর, একটা মাঝখানে দ্বীপ, এটা হইলাম আমি। আমার আশেপাশে আমার আকীদার কোনো লোক নাই, আমি একা একটা মানুষ লড়াই করতে 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 এই জায়গায় দাঁড়াইছি। উচিত ছিল আমাকে সবাই একটু পরামর্শ দেওয়া, ঠিক কিনা? কষ্ট লাগে আমার, অন্তর থেকে বলতেছে আল্লাহর কসম, নিজের স্বার্থে কোনো কাজ করি নাই। আপনার আমার নিজের মানুষই জন্য বলছি, ভিতরে কলিজা ফেটে যায়, বলতে পারি না। কেন আমার পাশে থাকেন না আপনারা? আমার কোনো স্বার্থ নাই, আল্লাহর কসম কোনো স্বার্থ নিয়ে কাজ করি। আমার নিজের মানুষ আমার বিরোধিতা করে, আমার নিজের মানুষ বিরোধিতা করে। এই যে মাহফিল করাচ্ছি, একটা টাকা কারো কাছ থেকে কালেকশন করি নাই, 2টা টাকাও কারো কাছ থেকে নেই নাই। 10 লক্ষ টাকা বাজেট করছি, আমার পকেটের টাকা। মাহফিল করে জানি তা দিয়ে মাদ্রাসার টাকা কিনছি, মাদ্রাসার টাকা আমার টাকাতে কিনছি, কারো কাছ থেকে ভিক্ষা করি নাই। কোনো একটা ডোনার আমাকে 1 শতক জায়গা দেয় নাই, আমি জায়গা কিনছি আমার টাকা দিলাম। আপনাদের মাথা ব্যথা হলো আমি কন্ট্যাক্ট করি কেন, টাকা কেন চেয়ে নি? মাতব্বর থানার ভিতরে কোন জায়গায় আমি টাকা চেয়ে নিছি? একটা প্রমাণ দেন। কোনোদিন মাতব্বর থানার ভিতরে চেয়ে নি না। পাটনা, রাজশাহী, দিনাজপুর আমি প্রোগ্রাম করি, সেখানে যদি আমি টাকা না চাই তো গাড়ির থেকে নামার পরে 5000 টাকা ধরাই দিয়া দেয়। বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলতেছি। কামের ভিতরে মাত্র 5000 টাকা দিয়া দেয়, যেখানে 15-20 হাজার টাকা আমার খরচ আছে। বাধ্য হয়ে কন্ট্যাক্ট করতে বাধ্য হই। আর একটা কথা বলি, কোরআন থাকলে কোরআন হাতে নিয়ে বলতাম। গত কিছুদিন আগে আমি নরসিংদী একটা প্রোগ্রাম করছি, আল্লাহর কসম আমি এখন কন্ট্যাক্ট করি না, কিন্তু আমাদের ওলামায়ে কেরাম আমাকে ঘৃণা করে একটা কারণে। আমি কন্ট্যাক্ট না করি প্রোগ্রামে গেছি নরসিংদী, মাদ্রাসার প্রোগ্রাম মহব্বত করে গেছি। মাত্র 3000 টাকা আমার খামের ভিতরে ঢুকাই দিছে, সব 5 টাকা আর 10 টাকা দিয়া। কিন্তু যদি আমি ছায়া নিতাম তো 60 থেকে 70 হাজার টাকা দিয়ে আমি আশরাফিরে নিতে হয়, তাও টাকাটা আগে দিতে হয়। কি করি টাকা দিয়ে? সিনেমা হল বানাইছি। টাকা দিয়ে কি করি? সিনেমা হল বানাইছি। বলে এই টাকা যদি আমি না নিতাম তো কে ছিল যে আমার মাদ্রাসার জায়গা কিনা দিত? আমি কি বুজুর্গ যে আমার এখন ফির মনে করিয়া ফির সাহেবের 10 শতক জায়গা দিয়া দিছে? আমি জানি যে আমাকে কেউ 2 টাকা দিবে না হক প্রতিষ্ঠিত করার জন্য, 1 তোলা জায়গাও আমি পাবো না। তাই বাহিরের ডিস্ট্রিক্ট থেকে আমি টাকা আনি। আপনাদের জলে কেন? বাহিরের ডিস্ট্রিক্ট থেকে টাকা আনি। এরপরে শোনেন, টাকা যে আমি আনি, আমার নিয়ে 10 লক্ষ 15 লক্ষ টাকা কালেকশনের পরে আমার 60 থেকে 70 হাজার টাকা দেয়। তার লাভ হয় 15 লক্ষ টাকা, 14 লক্ষ টাকা। এই তুলনা তো আমার টাকাই দেয় না। ব্যবসা তো হয় কমিটির, আমাদেরকে নিয়ে ব্যবসা করা হয়। আপনারা কি মানুষ হয়েছেন? এর চেয়ে 10 ডাবল মানুষ আমার মাহফিলে থাকে। অহংকার না, শুধু বুঝাইতে চাচ্ছি। তাহলে কালেকশন করে তারা, আর আমাকে নেয় তাদের ফায়দা লুটার জন্য। আমি ওখান থেকে টাকাই না, গ্রামে মাদ্রাসা দেওয়ার চেষ্টা করতেছি। আল্লাহ আনসারী সাহেব আমার বই লাগেছিল যে এটার মধ্যে অন্ধকার, এখানে আলো ফোটাও। তাই মাদ্রাসা জায়গা কিনছিলাম। আজকে আমার থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন,
একদল শুধু সমালোচনা সমালোচনা, এইটা সেটা করতে করতে দিছেন তো 12টা বাজাইয়া। আমি আজকে এই জায়গার মানুষগুলোকে বলে যাচ্ছি, আমি ব্যক্তির দিকে তাকাবেন না, আল্লাহর কসম যা বলছি কলিজার থেকে বলতেছি। সবাই ঐক্যবদ্ধ হয়ে দিনের স্বার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য, হক প্রতিষ্ঠিত করার জন্য যা যা করা লাগে তা তা করবেন ইনশাআল্লাহ। ইমানি হিম্মত নিয়ে মাঠে নামবেন, কোনো ব্যক্তির দিকে তাকাবেন না। আজকে আমি বড় আশ্চর্য, বাংলাদেশ স্বাধীন 50 বছর মিয়া, আজ পর্যন্ত আমার গ্রামে কোনো মাহফিল আমাদের ওলামায়ে কেরামদের করতে পারলো না কেউ। আজকে আমি মাহফিল করছি, পুস্টারের নাম নাই, এই জন্য 10 জনের গাল ফুলতে বলতে টিউমার হয়ে গেছিলাম। আমার নাম দিল না কেন? আমার নাম দিল। আরে বেটা, আমি কি পত্রিকা ছাপাইছি? এখন কার নাম দিতাম? এক মাহফিল কইরা এমন শত্রুতা আমি হয়েছে, এখন হ্যার নাম কেন দিলাম না, হ্যার নাম কেন গাল ফুলাই ধরেছে। তুই তো আমার বাহবা দেওয়ার দরকার ছিল, যদি তোমার ইমানি জজবা থাকতো, তোমার ভিতর যদি পরিষ্কার থাকতো, তুমি যদি আল্লাহর জন্য মাঠে কাজ করতা, বলতা যে নামের দরকার নাই বেটা, হক প্রতিষ্ঠিত কর। নাম কেন দিলাম না? আমার সাথে কথাই বলতে চায় না এখন অনেকেই, কেন নাম দিলাম না? এই কইরা আজকাল সব দিলাম আমরা 12টা বাজায়। এই জন্য আসুন, কলিজার আঘাত লাগছে, এই জন্য কথাটা বইলা পারছি, আবেগ ধইরা রাখতে পারছি না। রাগ করছেন আপনারা? অতিরিক্ত বইলা ফলাইছি, ছোট মানুষ, ছোট মুখ দিয়া বড় কথা বইলা ফলাইছি, আটকে রাখতে পারছি না, এই জন্য বললাম। আমি বারবার বলছি, আমার নিজের কোনো স্বার্থ নাই। স্বার্থ থাকলে আমার টাকা কেন মাহফিলে খরচ করতাম? আমি তো জানি মাহফিল না হইতে পারে, এত বড় রিস্ক আমি কেন নিব? আল্লাহ কবুল করুক সকলে বলে আমি। ভুল ধারণা আমাদের ভিতর থেকে সরাই। যেই কথা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জিজ্ঞাসা করলেন, তুমি কি মনের খবর জানো, গায়েব জানো? মুসা নবী বললেন যে না। জিবরাইল বলেন, আমি জানি না, আল্লাহ যা জানায় তা জানি। কিন্তু আমাদের সমাজের অনেক পীররাও গায়েব জানে এমন দাবি করে, আর এই সমস্ত পীরগুলির বিরুদ্ধেই আমি বেশিরভাগ কথা বলি। একটা দিফে তাইকে কথা বলার তো একটা কলিজাও দরকার আছে ভাই, তো কলিজা লাগে তো। আচ্ছা বলুন তো দেখি, আমি আশরাফি যদি আজকে বেদাতি হইতাম, আপনি কি মনে করেন? প্রতিদিন আমার প্রোগ্রামতে হেলিকপ্টার থাকার কথা, আমি মনে করি হেলিকপ্টার থাকতো। আমি যদি খালি এদের সাথে একটু হাত মিলাইতাম, আমার সম্মান কি কম থাকতো? তো কেন আমার এই কাজ? আমার মূল উদ্দেশ্য হলো আমার এলাকার মানুষ কোনটা সঠিক কোনটা ভুল বুঝুক। সারা জীবন গান বাজনা নাচানাচি শুনছে, কোরআন হাদিস শুনুক, এটাই আমি চাই। সম্মানিত সুধী, তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে মনের খবর আমি জানি না, আমার আল্লাহ জানাইছে। আপনি মনে মনে ভাবতেছেন যে আল্লাহর গুম আছেন, আল্লাহর তন্দ্রা আছেন। মুসা নবী বললেন, তখন তো মহা মুসিবত পড়ছি, আল্লাহ ভিতরের খবর জানছে। এখন আমার উপরে কোনো পরীক্ষা টরীক্ষা আসেনি? পরীক্ষা তো অবশ্যই আপনার উপরে আছে। কি পরীক্ষা? তো মহা মুসিবত পড়ছেন আপনি, মনে মনে ভাবছেন আল্লাহর গুম আসেনি, তন্দ্রা আসেনি, আল্লাহ পরীক্ষা দিয়ে দিয়েছে। কি পরীক্ষা? হাতে 2টা গ্লাস লন, এই যে এরকম গ্লাস, 2টার ভিতরে পানি বইরা হাতের মধ্যে এইভাবে দিয়ে রাখছে, তো 2টা লইয়া খালি থাকেন, এটা আপনার চাকরি। কেন? মনে মনে ভাবছে আল্লাহর গুম আসেনি। এই বাবার কারণে এই শাস্তি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2টা গ্লাস 2টা হাতে লইয়া দাঁড়ায়া থাকবেন। মনে মনে ভাবছিলেন আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। মনে 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 ভাবছিলেন, তাই আল্লাহ মনে মনে আপনার উত্তর দিবে। 2টা গ্লাস লইয়া দাঁড়ায়া থাকেন। কতক্ষণ দাঁড়াবো, কতক্ষণ দাঁড়াবো? জিবরাইল বলেন, আমি জানি না কতক্ষণ দাঁড়াবেন। আল্লাহর অর্ডার আসলে তারপরে বসবেন, এর আগে আপনি বসতেও পারবেন না, শুইতে পারবেন না, সামনে আগাইতে পারবেন না। এই যে দাঁড়াইলেন, গ্লাসটা লইয়া দাঁড়াইয়া থাকবেন গো, বসার অনুমতি নাই, হাঁটার অনুমতি নাই। মুসা নবী 2টা হাতে গ্লাস লইয়া দাঁড়ায় আছে। কতক্ষণ দাঁড়ানো যায়? গ্লাসের পানিও পড়তে পারবে না, গ্লাসও ভাঙতে পারবে না। কতক্ষণ দাঁড়ানো যায়? মুসা পয়গম্বর কতক্ষণ দাঁড়াবে? দাঁড়াইতে দাঁড়াইতে সারাদিন দাঁড়ায় আছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। শরীরটা বড় দুর্বল,
গেছে, ক্লান্ত হয়ে গেছে, হাঁটতে পারে না, বসতেও পারে না। মানুষের শরীর যখন দুর্বল হয় তখন কিন্তু ঘুম আসে। কথা বলেন, দুর্বল হয়ে গেছে তো মানুষের ঘুম আসে। একটা পর্যায়ে উনি তন্দ্রা শুরু করে, ওনার তন্দ্রা চলে আসছে। হাতের মধ্যে গ্লাস লইয়া মুসা পয়গম্বর, ওনার ক্লান্ত চলে আসছে, উনি ঘুমায়া যাচ্ছেন। ঠিক তন্দ্রা যখন চলে আসছে তখন কি হাত আর নিয়ন্ত্রণে থাকে? মনে করেন আমি এইভাবে ঘুমাইছি, এখন আমার যখন ঘুম আসছে, হাতে কি আমার জিগাইব হুজুর আমি কেমন এমনি দিব না এমনি রাখো, জিগাইব? ঠিক ঘুমাই যাওয়ার পরে হাত আর নিয়ন্ত্রণে থাকে না, হাত থেকে গ্লাস পড়ে গেল, গ্লাস ভাঙলো, পানিও পড়লো। এবার সাথে সাথে জিব্রাইল হাজির। জিব্রাইল বলেন, এ মুসা পয়গম্বর, আপনি গ্লাস ফালাইলেন, পানিও ফালাইলেন, আপনারা না বললাম গ্লাসও ফালাইবেন না, পানিও ফালাইবেন না, দাঁড়ায় থাকতেন, কামটা করলেন কি? মুসা পয়গম্বর বলেন, ভাই জিবরাইল, ইচ্ছা করে ফালাই নাই, ইচ্ছা করে তো আমি এটা করি নাই। তুমি যে আমারে দাঁড় করায়া গেলা, বসতেও দিলা না, আমারে হাঁটতেও দিলা না, দুইটা গ্লাস হাতে লইয়া আমি যে দাঁড়াইলাম, দাঁড়াইতে দাঁড়াইতে আমি বড় ক্লান্ত হয়ে গেছি রে। একটা পর্যায়ে আমার হাতের নিয়ন্ত্রণ আমার হাতে ছিল না, তাই তো গ্লাস দুইটা পড়ে ভেঙে গেছে। আমার কোনো দোষ নাই, আমি বলতে পারি না, ঘুমের কারণে নিয়ন্ত্রণ হারাইছি। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মুসা পয়গম্বর, মনে মনে ঘুমাইয়া ঘুমাইয়া আপনি ভেবেছিলেন আমার আল্লাহর ঘুম আসেনি, আমার আল্লাহর তন্দ্রা আসেনি। মনে 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 আপনি ভাবছিলেন আল্লাহর ঘুম আসেনি, তন্দ্রা আছে, তাই আল্লাহ মনে মনে আপনার উত্তর দিয়া দিল। একটু ভাবেন তো দেখি, দুইটা গ্লাস আপনার হাতের মধ্যে ছিল, আপনার নিয়ন্ত্রণে দুইটা গ্লাস, আপনার নিয়ন্ত্রণে দুইটা গ্লাস, একটা সেকেন্ডের ঘুমের কারণে আপনি নিয়ন্ত্রণ হারাইলেন, গ্লাস পড়ে ভেঙে গেল। দুইটা গ্লাস ছিল আপনার নিয়ন্ত্রণে, আর 7টা আসমান আর 7টা জমিন আল্লাহর কুদরতি হাতে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পাহাড়, পর্বত, সাগর, নদী, নালা, খাল, বিল, কীট পতঙ্গ, যা দেখি যা দেখি না, সব হলো আমি আল্লাহর কুদরতি হাতের মধ্যে। দুইটা হাতে গ্লাস লইয়া দাঁড়াইলেন, আর আপনার ঘুমের কারণে আপনার নিয়ন্ত্রণ হারাইলেন, গ্লাস ভেঙে গেল। আর 7 আসমান আল্লাহর হাতে। যদি মালিক ঘুমায় গো, মালিকের যদি ক্লান্ত চলে আসে, আসমানটা ভেঙ্গে টুকরা টুকরা হবে, সূর্য ভেঙ্গে যাবে, চন্দ্রগুড়ি পড়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে। মনে মনে ভাবছিলেন, মনে মনে আল্লাহ প্রশ্নের উত্তর দিছে, জোরে জোরে কোন সুবহান। বলুন তো দেখি, আল্লাহর ঘুম আছে? আল্লাহ যদি ঘুমায় রে, আসমান কি থাকবে, চন্দ্র কি থাকবে, সূর্য কি থাকবে? সব মানে ভাঙবে, সব ভেঙে যাবে, সব ভেঙে যাবে, ধ্বংস হয়ে যাবে। তাই আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই, আল্লাহ ঘুমায় না, আল্লাহর ঘুম নাই, আল্লাহর তন্দ্রা নাই। ওই বেঈমানের বাচ্চাগুলি আল্লাহর নবীকে বলেন, আপনার আল্লাহ কয়জন? আল্লাহ জবাব দেয়, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ একক, আমি আল্লাহর কোনো অংশীদার নাই, আমি আল্লাহর কোনো শরীক নাই। বলুন, আল্লাহর কোনো অংশীদার আছে? কথা বলেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এক খোদার পর দুই খোদায়াত, 3 খোদা মোরা কিছু মানি না। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো
আমাদের রব হলেন একজন। বেঈমানরা কয় কয়জন? আল্লাহ কয় আমি একক দ্বিতীয়। আল্লাহুস সামাদ, আমি অমুকাফিকি, আল্লাহর সন্তান আসেনি। আল্লাহ কয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেই নাই, কাউকে জন্ম দেই না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমি আল্লাহর সমতুল্য কেউ নাই। যুবক ভাই, আমি আপনাদের কাছে যে কথাগুলি বললাম এতক্ষণ যা শুনলেন, এগুলা হলো সূরার ভিতরে বেঈমানদের প্রশ্নের জবাব। এর আগে শুনছেন শানে নজুল, শানে নজুলটাও বললাম। সূরার ভিতরে আল্লাহ বেঈমানদের কি জবাব দিল সেটাও বললাম। সূরা মাক্কি না মাদানী সেটাও বললাম। সূরার নামের অর্থ বললাম। এখন আসুন অল্প সময়ে আমরা সূরার ফজিলতটা একটু জানা দরকার। কথা হয় না? সূরার ফজিলত, সূরা ইখলাসের ফজিলত আছে গো। রাসূল বলেন তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসুল কুরআন। আল্লাহর নবী বলেন সূরা ইখলাস এমন একটি সূরা, যদি কোনো বান্দা বান্দি কমপক্ষে 3 বার তেলাওয়াত করে, আমার আল্লাহ একটা খতম কোরআনের সওয়াবের আমল তার আমলনামায় দিয়া দিবে। সূরা ইখলাস পড়তে কয় ঘন্টা লাগে? হিসাব করে দেখছি 1 মিনিটও লাগে না। 3 বার পড়তে 1 মিনিটও লাগে না। একটা খতম কোরআনের সওয়াব আল্লাহ আমলনামায় দিয়া দেয়। সুবহানাল্লাহর আওয়াজ কম হইল না? কমপক্ষে 3 বার। অথচ এই 3 বার পড়তে সময় কিন্তু আমাদের হাতে নাই, সময় নাই। জিগাইলে কই হুজুর আমরা খুব ব্যস্ত, সময় নাই, সময় নাই। প্রশ্ন যদি করি তোর কাছে সময় নাই, 90 মিনিটের খেলা দাঁড়াইয়া কেমনে দেখো সময় বাস কই? 90 মিনিট দাঁড়াইয়া খেলা দেখে সময়ের অভাব নাই, সময় নাই। শুধু আল্লাহর বেলা, আল্লাহর বেলা। নামাজের জন্য ডাকলে কই হুজুর সময় নাই। মাহফিলে আসোস না কেন? বলে সময় নাই। সব সেক্টরে তার সময় নাই। সব সেক্টরে বান্দার তোর সময় আছে। বন্ধু নিয়ে আড্ডা মারার সময় আছে, চাকরিতে সময় আছে, ব্যবসাতে সময় আছে, ফুটবল খেলায় 90 মিনিট সময় আছে, টি-20 দেখার সময় আছে, এরপরে IPL BPL এ সময় আছে, সব সেক্টরে সময় আছে। সময় নাই শুধু আমি আল্লাহর বেলা। আল্লাহর সময়ের মালিক আমি আল্লাহ হলাম সময়ের মালিক। আমারে সময় দিলি না, আমারে সময় দিলি না। বান্দারে সময়টা তো আমি দিছিলাম। ওয়াল আসর, সময়ের কসম, সময়ের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। সময়ের মূল্যায়ন যারা করে না তারা ক্ষতিগ্রস্ত। যুবক ভাই, 3 বার পড়লে একটা খতমের সওয়াব দেওয়া হয়। পড়তে রাজি আছেননি? কারা কারা পড়বেন? আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই মুহূর্তে 10টা পারা পড়লে যে সওয়াব আল্লাহ প্রত্যেকের আমলনামায় দিয়া দিছে। জোরে কোন সুবহান। পড়ুন আরেকবার, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 20 পারা পড়লে যে সওয়াব আমলনামায় আল্লাহ দিয়া দিছে। আরেকবার পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যুবক ভাই, আল্লাহর জাতের কসম গো, এই মুহূর্তে আমার সঙ্গে যারা পড়ছে, পর্দার আড়ালের মা বোনেরা যদি পড়ে থাকে, প্রত্যেকের আমলনামায় একটি করে কোরআনের খতমের সওয়াব আল্লাহ দিয়া দিছে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার।
সওয়াব আমলনামায় পাইছি। আজকের মাহফিল সার্থক, আজকের মাহফিল সার্থক। আমরা যদি মাহফিলের থেকে একটা খতম কোরআনের সওয়াব নিয়ে যেতে পারছি, এর চেয়ে বড় সার্থকতা নাই। এখন আসুন, সময়ের ব্যাপার হলো, কেউ যদি প্রতিদিন 100 বার সূরা ইখলাস পড়ে রে, আমার নবী বলেন বিনা হিসাবে আল্লাহ তারে জান্নাত দিবে। 100 বার পড়া কোনো ব্যাপার না। কৃষিকাজ যারা করেন তো, কৃষিকাজ করতেছেন তো সূরা ইখলাস পড়তে থাকেন, কৃষিকাজের মাঝে মাঝে সূরা ইখলাস পড়তে থাকেন। এখান থেকে বাজারে যাবেন, অনর্থক গল্প না করি, বেহুদা কথা না বলি, অপরের ব্যাপারে আমরা গীবত না করি, সমালোচনা না করি। সময় পেলেই সূরা ইখলাস পড়তে থাকবো, সূরা ইখলাস পড়তে থাকবো। চাকরির পাকে পাকে সূরা ইখলাস পড়তে থাকবো। ব্যবসায় কাস্টমার নাই, সূরা ইখলাস পড়তে থাকবো। গাড়ি চালাচ্ছি তো সূরা ইখলাস পড়ে থাকবো, গাড়িতে বৈশা আছি তো সূরা ইখলাস পড়তে থাকবো। এইভাবে যদি পড়ি 100 বার হয়ে যাবে। আর মা বোনদের জন্য বলি, মা বোনেরা অনর্থক গল্প না করি, কারণ মহিলা যদি 60 জন এক জায়গায় হয়, দ্বিতীয় মাহফিল আর এলাকার দরকার হয় না। এইভাবে গল্প গুজারি শুরু করে দেয়। মা বোনদেরকে বলি, মাগো অনর্থক গল্প না করি, সূরা ইখলাস পড়তে থাকি। রান্না করবো, সূরা ইখলাস পড়তে থাকবো। ঘর ঝাড়ু দেবো, সূরা ইখলাস পড়তে থাকবো। ঘর গুছাচ্ছি তো সূরা ইখলাস পড়তে থাকবো। বাচ্চা কান্নাকাটি করে সূরা ইখলাস পড়তে থাকবো। বাচ্চারে কার্টুন না দেখাইয়া সূরা ইখলাস পড়াইয়া শোনাইয়া দিব। আল্লাহর কসম, ঘরে বরকত হবে, বাচ্চার উপরে প্রভাব পড়বে। আর 100 বার যদি প্রতিদিন আমলটা জারি থাকে, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। কারা কারা সেই আমলটা করবেন, 2টা হাত তুলে দেখায়া দেই। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলেই বলি আমিন।